একটু কথা বলি, কি হয়েছে এখানে, কি বলবেন? আমরা বলছি আন্দোলন করো, আমরা সাপোর্ট করবো। এইভাবে তো আপনারা একটা লাইন দেন, হ্যাঁ, সেবা না করলে দেশের জন্য কি করতে চাচ্ছেন আপনারা? হ্যাঁ, অপরাধ বিচার চান, কিন্তু মানুষকে জিম্মি করে বিচার না হলো না তো, এটা তো এটা হয় না, এটা হয় না। মানুষকে জিম্মি করবেন কেন? আমরা সাধারণ মানুষ কেন এইভাবে থাকবো? আপনার রুগী আছে, রুগী আছে, কি অপরাধ করছেন লাখ লাখ মানুষ? এটা খুলেন, একটা লেন খুলে দেন। দর্শক এই মুহূর্তে আমরা এই মুহূর্তে দেখছি যে জুলাই শহীদ এবং আহত পরিবার সদস্য যারা রয়েছে তারা আন্দোলন করছে শাহবাগের ঠিক আগেই। দর্শক ইন্টারকন্টিনেন্টালের যে মোড় রয়েছে সেই মোড়ে তারা আন্দোলন করছে এবং আমরা দেখছি কিন্তু এই আন্দোলনের কারণে যারা এই রাস্তা থেকে যাতায়াত করছে অসংখ্য মানুষ কিন্তু এখানে যানজটের সৃষ্টি হওয়ার কারণে রাস্তায় আটকা পড়ে গেছে এবং অনেকেই কিন্তু প্রতিবাদ করছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি পুলিশের ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হলেও এখানে যারা আন্দোলনরত রয়েছে তারা কিন্তু রাস্তায় বসে পড়েছে সড়কের উপরেই। আমরা এই সড়কে যারা রয়েছেন কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। আপনারা কতক্ষণ ধরে? আপনাদের জন্য এই সমস্যা, আপনাদের জন্য, আপনার এই সাংবাদিক, আপনাদের জন্য এই সমস্যা। আপনারা রাস্তা ছাড়া আন্দোলন করতেন না? আমরা কোনো অপরাধ করছি? লক্ষ লক্ষ লোক অপরাধ করছে। হ্যাঁ, আমরা কি সরকারের পতন ঘটাইলাম? রাস্তা এটা কি সম্ভব? অ্যাম্বুলেন্সের ভিতর রুগী আছে, গাড়ির ভিতর রুগী আছে। দর্শক আমরা দেখছি এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটা ধাক্কাধাক্কিও সৃষ্টি হয়েছে। দর্শক আমরা এই মুহূর্তে দেখছি এখানে পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তির সৃষ্টি হয়েছে এবং আমরা দেখছি রাস্তায় যারা যানজটে আটকা পড়েছিল তারা কিন্তু চেষ্টা করছে জায়গা থেকে বের হওয়ার। একই সঙ্গে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সক্রিয় হচ্ছে এবং তারা কিন্তু রাস্তাটাকে যানজট মুক্ত করার চেষ্টা করছে। এবং আমরা দর্শক এখানে আন্দোলনরত যারা রয়েছেন তাদের যে দাবি সেই দাবি না মানলে তারা রাস্তা ছাড়বেন এমনকি তারা জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখছি সেটি হচ্ছে এই যারা যানজটে আটকা পড়েছিল সেই সাধারণ মানুষদের তারা কিন্তু এক ধরনের ক্ষিপ্ত হয়ে যায় দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হতে। তারা বলছিলেন যে তাদেরকে জিম্মি করে কেন এই ধরনের আন্দোলন করা হবে, সাধারণ মানুষ তো কোনো অপরাধ করেনি। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখছি কিন্তু এখন রাস্তা ধীরে ধীরে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা আন্দোলনরত ছিল তারা কিন্তু রাস্তা ছেড়ে দিয়েছে। দর্শক এই মুহূর্তে আমরা ইন্টারকন্টিনেন্টালের সামনে যে মোড় সেই মোড়ের মেইন রাস্তার উপর রয়েছে এবং আমরা এতক্ষণ দেখছিলাম এখানে আন্দোলনরতরা অবস্থান করছিল এবং এক পর্যায়ে কিন্তু আন্দোলনরতদের রাস্তা বন্ধ করে দেওয়া হলে কিন্তু এখানে যারা যানবাহনে ছিল এবং সাধারণ মানুষ যারা ছিল তারা কিন্তু সমস্যার সম্মুখীন জনদুর্ভোগ সৃষ্টি হলে কিন্তু তারা এক ধরনের প্রতিবাদ করে এবং আমাদেরকে জানাচ্ছিলেন কয়েকজন যে সাধারণ মানুষকে কেন জিম্মি করে এই ধরনের আন্দোলন করা হবে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি একজনের সঙ্গে কিছুক্ষণ আগে ধস্তাধস্তিও হয়েছে এবং তারপরেই আমরা দেখেছি রাস্তা ছেড়ে আন্দোলনরত যারা আছেন তারা কিন্তু রাস্তার পাশে অবস্থান করেছে এবং ইতিমধ্যে কিন্তু রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে পুলিশ সদস্যরা এখানে রয়েছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন এই যে অবস্থাটি সেই অবস্থাটির সমাধান করার জন্য এবং তারা আন্দোলনরত যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, তাদেরকে রাস্তার পাশে নিয়ে আসার জন্য অনুরোধ করছে। এবং আমরা দেখছি এখানে শহীদ এবং আহত জুলাই আন্দোলনের শহীদ এবং আহত যে পরিবারের সদস্য রয়েছে তারা কিন্তু বারবার তাদের যে আন্দোলনের যে বিষয় তারা কিন্তু সেটি বলছিলেন। তাদের ভাই যারা জুলাই যুদ্ধে শহীদ হয়েছে বা তাদের স্বজন যারা শহীদ হয়েছেন তাদের যে সেই মামলাতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু আবার পুনরায় ছেড়ে দেওয়া হয়েছে। সেটি কেন হলো সেই বিষয়টি জন্যই কিন্তু তারা আজ এখানে আন্দোলনে দাঁড়িয়েছে এবং তারা বলছিল তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরবেন না। এখন আমরা দেখছি পুনরায় কিন্তু আবার এখানে আন্দোলনরত যারা রয়েছে তারা কিন্তু আবার এই রাস্তার উপরে বসছেন এবং
রাস্তা বন্ধ করার চেষ্টা করছেন আমরা দেখছি। যান চলাচল কিছুক্ষণের জন্য স্বাভাবিক হলেও দর্শক আবার আমরা দেখছি যে এখানে যারা আন্দোলনরত রয়েছে তারা কিন্তু আবার রাস্তায় নেমে এসেছে এবং রাস্তাটা ব্লক করছে। দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইন্টারকন্টিনেন্টালের সামনে যে রাস্তা, শাহবাগের ঠিক আগের যে সড়কটি, সেই সড়কটি কিন্তু সড়কের উপরেই কিন্তু আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের দাবি মেনে নেওয়ার জন্য অবস্থানরত রয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি জনদুর্ভোগ সৃষ্টি হওয়াতে যানজটে যারা দীর্ঘক্ষণ আটকে ছিলেন তারা অনেকেই অভিযোগ জানাচ্ছিলেন যে কেন রাস্তা বন্ধ করে এই ধরনের আন্দোলন করা হবে, জনদুর্ভোগ কেন সৃষ্টি করা হবে, তাদেরকে জিম্মি করে কেন এই ধরনের আন্দোলন করতে রাস্তায় আসা হবে। এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে এই রাস্তাটি ছেড়ে দেয় আন্দোলনরতরা এবং পরবর্তীতে আমরা এখন দেখছি আবার কিন্তু আন্দোলনরত যারা ছিল তারা কিন্তু আবার রাস্তায় চলে এসেছে এবং এই রাস্তাটি আবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ভাই ব্লকেটটা খুলে দেয় রবি ভাই, এখানে আসেন। আমরা তো হঠাৎ করে এসে এখানে বসিনি। আমরা আমাদের দাবি আদায় করতে চাই। অ্যাম্বুলেন্সটা সরকার কাছে চাই না যে আমরা রাস্তা আটকানো অন্যায় তাদেরকে তো বিচার করা দরকার। আমরা যদি রাস্তা আশ্রয় আমরা পাবো না, আমরা আশ্রয় দেবো বিদায় আমরা রাস্তা আটকাইতেছি। আপনারা আমাদের সাথে কেন থাকবেন না? আমাদের ছেলেরা শহীদ হয়েছে, আমরা সর্বহারা হয়ে গেছে, আপনারা কেন আমাদের সাথে নাই? পুলিশ গুলি করছে, পুলিশই তো গুলি করছে আমার ছেলেরে, আমার ছেলেরে পুলিশই গুলি করছে। আজকে পুলিশ গুলি করছে, পুলিশরা বার করে দিয়েছে, দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। দেখেন আমার ছেলে রাজপুত্র, আমার ছেলে রাজপুত্র। দর্শক আমরা ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে রয়েছে এবং আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সঙ্গে কথা বলছিলেন আন্দোলনরতরা এবং এই রাস্তাটি কিন্তু আবারও ছেড়ে দিয়েছে এবং আবারও খুলে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে এবং আন্দোলনরত যারা রয়েছে তারা কিন্তু রাস্তার পাশে অবস্থান করছে। আমরা দেখছি পুলিশের সঙ্গে কিন্তু কথা বলছে আন্দোলনরত। আমাদের ঝামেলা করা আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই না বাবা, আমরা শান্তিপূর্ণভাবে পুলিশের কাজ কি? আমাদের সাথে ঝামেলা করা ওই দিন যে একই শহীদের মায়ের পেটে লাথি দিছে, আপনারা কোনো স্টেপ নিছেন বলেন? আপনারা পুলিশ দেখাইছে ছবি, মায়ের শহীদের মায়ের পেটে লাথি মারছে, ও কি কোনো মায়ের পেট থেকে বের হয় নাই? আপনি কোনো পদক্ষেপ নিছেন? এটা কি তোমাদের না না কোন আপনারা আপনারা পদক্ষেপ নিছেন? ওই দিন আপনাকে জানাই আমি জানাইছি, তোমরা বলছো কিন্তু কোন ব্যক্তিগত জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি এটাই দেখান যে তারা তাদের অ্যাকশন নিছে, পাই না আমরা এটা। আরেকজনের শহীদের এটা তোমার কাছে নিয়ে আসবো কেন? আইনের আওতায়, হ্যাঁ এটা আইন শহীদের পাঁচ মেরেছে। আমরা দেখছি এখানে আন্দোলনরত যারা রয়েছে তারা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সঙ্গে আলোচনা করছে এবং একই সঙ্গে আমরা দেখছি এখানে যে দীর্ঘক্ষণের আন্দোলন, সেই আন্দোলনকারীরা কিন্তু রাস্তা ছেড়ে রাস্তার পাশে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীরও শক্ত অবস্থান আমরা দেখছি এবং একই সঙ্গে আন্দোলনরত যারা রয়েছে তারাও কিন্তু এই স্থান ছাড়তে একদমই রাজি না। দর্শক এই মুহূর্তে আমরা ইন্টারকন্টিনেন্টালের সামনে মোড়ে রয়েছে এবং এই মোড়েই কিন্তু এতক্ষণ আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এখানে কি ঘটছে।